প্রতি বছর 1 ডিসেম্বর দিনটি বিশ্বজুড়ে বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয়। এইডস যার মূল কারণ হলো এইচআইভি ভাইরাস, তা একটি বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ। 1988 সাল থেকে পালিত হয়ে আসা এই দিনটির উদ্দেশ্য হলো রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, আক্রান্তদের প্রতি সংহতি প্রকাশ করা এবং এই মারণ ভাইরাসের কারণে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করা। সেই মতো আজ মালদা জেলা সদর দপ্তরের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব এইডস দিবস পালিত হলো। এই বিষয়কে কেন্দ্র করে মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে একটি সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। কিভাবে এইডস মুক্ত সমাজ গড়ে তোলা যায় তার শপথ নেন সচেতনতামূলক আলোচনার সভায় উপস্থিত স্বাস্থ্যের কর্মকর্তা। এরপর এর সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী, ডেপুটি CMOH অমিতাভ মণ্ডল সহ মেডিকেল কলেজের নার্স ও স্বাস্থ্য কর্মীর পাশাপাশি অন্যান্যরা। এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী সুদীপ্ত ভাদুরী জানান, এইডস দিবস ভারতবর্ষ এখন ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের একের পর এক ফেজ অতিক্রম করে NACP ফেজ 5-এর মধ্যে আমরা এখন চলছি। এখন আমাদের লক্ষ্য শুধুমাত্র এইডস কন্ট্রোল নয়, আগামী দিনের এইডস মুক্ত ভারতবর্ষের দিকে এগিয়ে যাওয়া। 1930 সালে যদি আমরা এইডস মুক্ত ভারতের একটা স্বপ্ন আমরা দেখছি, সেটা দেখার জন্য এখন আমাদের শপথ হচ্ছে যেখানে যে গ্যাপগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটা HIV পজিটিভ মানুষের প্রপার কেয়ার, তাদের যে সন্তান হবে তাদের প্রপার কেয়ার, এবং প্রত্যেকটা মানুষের বিভিন্ন যেখানে HIV হতে পারে বা HIV হলে যে রোগ হতে পারে তার প্রত্যেকটার রোগ নির্ধারণ। মালদা জেলায় মোটামুটিভাবে প্রায় 3100 মতো আমার HIV পজিটিভ ভাই বোনেরা আছেন, মা সন্তান নিয়ে। তার মধ্যে প্রায় 300-র কাছাকাছি আমার 15 বছরের নিচের বাচ্চা রয়েছে যাদের রেগুলার চিকিৎসা লাগে। আমার ART সেন্টার মালদা মেডিকেল কলেজ, তার মেডিকেল অফিসার ইনচার্জও এখানে রয়েছেন, ডাক্তার রণবীর বোস। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।